নিম্নকক্ষে পেয়ারের মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসনের একটি জায়গা তৈরি হবে। নিম্নকক্ষে পেয়ার হলে স্থায়ী সরকার ব্যবস্থা থাকে না। সকাল বিকাল, রাতে, মধ্যরাতে, ফজরের আগে, ফজরের পরে সরকারের এমপি মন্ত্রীরা কেনাবেচা হতে পারে, যেটি আমি আগেই বলেছি। যে কারণে স্থায়ী সরকার ব্যবস্থা যেহেতু থাকে না, সেহেতু আসলে নিম্নকক্ষে পেয়ার অত্যন্ত বিপজ্জনক। এবং বাংলাদেশকে নিয়ে ভারতের তো গভীর চক্রান্ত আছে, আওয়ামী লীগের চক্রান্ত থাকবেই। যদি এই নিম্নকক্ষে পেয়ারের বন্দোবস্ত হয়, তো সেক্ষেত্রে এমপি টাকা পয়সা দিয়ে কেনাবেচার ক্ষেত্রে সব থেকে বেশি কাজ করবে আওয়ামী লীগ, এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, তারাও তো এই চক্রান্তে লিপ্ত হবে। সুতরাং যেহেতু নিম্নকক্ষে পেয়ারের মাধ্যমে স্থায়ী সরকার ব্যবস্থা থাকে না, সেক্ষেত্রে বাংলাদেশের যে বর্তমান ব্যবস্থা, আমার কাছে মনে হয় না যে এই ব্যবস্থায় নিম্নকক্ষে পেয়ার বাস্তবসম্মত। আওয়ামী লীগের যেহেতু পতন হয়েছে, কিন্তু আওয়ামী লীগের ভোটার আছে, আওয়ামী লীগের কর্মী আছে, এবং বাংলাদেশের কয়েকটি অঞ্চল আওয়ামী অধ্যুষিত, যেমন গোপালগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর। এই ভোটগুলো আসলে কোথায় যাবে, বা এই অঞ্চলে যারা রাজনীতি করে তারা কি করবে, আওয়ামী লীগের যারা রাজনীতি করত, বা সারা দেশে যারা আওয়ামী লীগের কর্মীরা তারা কি করবে? অর্থাৎ এই নিম্নকক্ষে পেয়ারের মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসনের একটি জায়গা তৈরি হবে। তারা সিদ্ধান্ত নিয়ে যে কোনো একটি দলকে ভোট দিতেই পারে, খুব স্বাভাবিক। তো এই বিষয়গুলো আমাদের হিসেবে আনা দরকার।